আপনি কি জানেন নাসা কিভাবে মঙ্গল গ্রহে তাদের রোভার ল্যান্ড করিয়েছিল? আর যখন এই রোভারকে মঙ্গলের সারফেসে ল্যান্ড করানো হয়েছিল তখন এর গতি ছিল ৪৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই হাই স্পিডকে নাসা কিভাবে কন্ট্রোল করেছিল? আর পরবর্তীতে নাসার রোভার মঙ্গলে ল্যান্ড করে কিভাবে তার কাজ শুরু করেছিল? বন্ধুরা, আজকে আপনাদের এই সব প্রশ্নের উত্তর দেব আর ভিডিও ফুটেজের সাথে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। নাসা মঙ্গল গ্রহে যাওয়ার জন্য অনেক গবেষণা করেছে আর অনেকবার অসফলও হয়েছে। ১৯৯৯ সালে তো একই সাথে দুটি মিশন আনসাকসেসফুল হয়েছিল, যার মধ্যে একটি ল্যান্ডার আর একটি অরবিটার ছিল। আর এই ঘটনার পরে নাসার কর্মচারীরা তাদের আশা হারিয়ে ফেলেছিল। কিন্তু তারপরেও তারা হাল না ছেড়ে কঠোর পরিশ্রম শুরু করে দেয় তাদের শেষ ভরসার উপর, যার নাম ছিল স্পিরিট রোভার। এই মিশনকে সফল করার জন্য আর মঙ্গলের সারফেসে রোভার ল্যান্ড করানোর জন্য নাসার কর্মচারীরা অনেক পরিশ্রম করেছে। তারা পৃথিবীতে এতবার চেষ্টা করেছিল যে মঙ্গলে গিয়ে যেন অসফল হওয়ার কোনো চান্সই না থাকে। আর এইবার রোভারকে মঙ্গলে নামানোর জন্য তারা মার্স পাথফাইন্ডার মিশনকে ফলো করে। নাসা এর আগেও মঙ্গলে রোভার নামানোর জন্য অসফল হয়েছিল। নাসা আগে থেকেই জানতো মঙ্গলে রোভার নামানো আর ওখানে ওটা চালানো অত সহজ হবে না। মঙ্গলের অ্যাটমসফিয়ারে ঘোরা অরবিটার থেকে তার সারফেসে রোভার নামানোর পুরো প্রসেসকে বৈজ্ঞানিক ভাষায় এন্ট্রি, ডিসেন্ট অ্যান্ড ল্যান্ডিং মানে ইডিএল বলা হয়। আর এই ইডিএল প্রসেসে অরবিটার থেকে মঙ্গলের সারফেস পর্যন্ত রোভারকে পৌঁছানোর জন্য প্রায় ১,০০০-এর বেশি স্টেপ ফলো করতে হয়। আর সফল ল্যান্ডিংয়ের জন্য এই সব স্টেপ সফল হওয়া খুবই জরুরি, কারণ এখানে যদি একটুও ভুল হয় তাহলে ল্যান্ডিং ক্র্যাশ হয়ে যাবে। মঙ্গলে ল্যান্ড করার জন্য সবার প্রথমে তাদের অরবিটার থেকে রোভারকে আলাদা করে দেয়। যখন রোভার অরবিটার থেকে আলাদা হয়ে যায় তখন এর নিচে পড়ার স্পিড ছিল ৪৮,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা। আর এত গতিতে যখন রোভার মঙ্গলের মাটিতে পড়তে থাকে তখন রোভারের বাইরের টেম্পারেচার ঘর্ষণের কারণে ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায়। কিন্তু ওকে এভাবেই বানানো হয় যাতে এত গরমেও টিকে থাকতে পারে। এখন রোভারের এই নিচে পড়ার গতিকে পৃথিবী থেকে কমান্ড দিয়ে ৪৮,০০০ মাইল থেকে ১৫০০ মাইল পর্যন্ত কমিয়ে দেয়। এখন মঙ্গলের সারফেস থেকে ১৫ কিলোমিটার দূরে একটি সুপার পাওয়ার প্যারাশুট ওপেন হয়। আর এখন সময় হয়েছে মঙ্গলের সারফেসে ল্যান্ড করার। আর এর জন্য ৬ প্যারাটেকনিক্যাল ডিভাইস অন বাই অন ফায়ার হয় আর ল্যান্ডারকে মঙ্গলের সারফেসে ফেলে দেয়। এর সাথেই লিকুইড থ্রাস্টার অন করে দেওয়া হয় আর ল্যান্ডারের নিচে পড়ার গতি আরও কমিয়ে দেওয়া হয়। মঙ্গল থেকে প্রায় ১-১৫০ মিটার উপর থেকে রোভারের এয়ারব্যাগ খুলে যায় আর আনুমানিক ৪০ মিটার উপর থেকে ওকে মঙ্গলের মাটিতে ফেলে দেওয়া হয়। ৪০ মিটার উপর থেকে পড়ার গতিতে রোভার বাউন্স হতে থাকে। বলের বাউন্সের মতো কয়েকটা বাউন্সের পরে এই বলের বাউন্সিং এনার্জি শেষ হয় এবং পরিশেষে এটা মঙ্গলের মাটিতে স্থায়ী হয়। পরবর্তীতে ৪০ মিনিট পরে বল থেকে বাতাস বেরিয়ে যায় এবং ল্যান্ডার বাইরে আসে। আর এরই সাথে ল্যান্ডার তার কাজ শুরু করে দেয়। বন্ধুরা, এভাবেই নাসা মঙ্গলের বুকে তাদের রোভার ল্যান্ড করিয়েছিল। আর এই রোভার মঙ্গলের অনেক তথ্য আমাদের পৃথিবীতে পাঠিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি রহস্যের পৃথিবীতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।